শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যে 2 দিন থেকে কাল ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এদিকে নিলামবাজার পাতারকান্দিতে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে গিয়েছে বলে খবর এসেছে। লঙ্গাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে দক্ষিণ করিমগঞ্জের বহু এলাকা প্লাবিত হয়ে পড়েছে। বাঁধের উপর দিয়ে বইছে সিংলা নদী, যার ফলে ডুবছে শত শত মাছের ফিশারি। ইলাসপুর জিবিতে লঙ্গাই নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে দক্ষিণ করিমগঞ্জেতে বন্যার আশঙ্কা রয়েছে। এদিকে লঙ্গাই নদীর জল বিপদসীমার উপরে রয়েছে বলে খবর এসেছে। এদিকে বারোই গ্রামেও লঙ্গাই নদীর বাঁধ ভেঙে গিয়েছে বলে জানা গেছে। তার সঙ্গে গভীর রাতে আসিমগঞ্জেতেও লঙ্গাই নদীর বাঁধ ভেঙে গিয়েছে বলে খবর এসেছে, যার ফলে বড় বিপর্যয়ের আশঙ্কা দক্ষিণ করিমগঞ্জে। লঙ্গাই নদী এবং সিংলা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। এরপরের খবরটি হলো আজ বরাক উপত্যকার হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড় জেলার সবকটি স্কুল কলেজ বন্ধ থাকিবে বলে খবর এসেছে। ভারী বৃষ্টিপাত ও কাল ঘূর্ণিঝড়ের ফলে বরাক উপত্যকার 3টি জেলার জেলা শাসকদের তরফ থেকে ছুটি ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আজ শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের টিডিসি পরীক্ষা বাতিল করা হয়েছে বলে খবর এসেছে। রেমাল ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে শিলচর আসাম বিশ্ববিদ্যালয় এবং এর অন্তর্ভুক্ত কলেজগুলি ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে। আজ পূর্ব নির্ধারিত স্নাতক স্তরের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষা নেওয়া হবে আগামী 6 জুন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ভয়াবহ কাল ঘূর্ণিঝড়ে প্রাণ নিয়ে গেল এক ছাত্রীর। কাল ঘূর্ণিঝড়ের ফলে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে করিমগঞ্জের ফকিরাবাজারে। করিমগঞ্জের ফকিরাবাজারের এক কলেজ ছাত্রীর মাথার উপরে আম গাছের ডাল ভেঙে পড়ে জাকিয়া বেগম নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মিজোরামেতে ভারী বৃষ্টিপাতে ভূমিধসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হয়ে 27-এ দাঁড়ালো। মঙ্গলবার সকাল প্রায় 6টা নাগাদ রাজধানী আইজলের পার্শ্ববর্তী মেলতুম এবং লিমেন সীমান্তে 3টি গড় সহ একটি পাথর খাদান 10 নামে পাথরের স্তূপ সরিয়ে 4 বছরের একটি ছেলে এবং 6 বছরের একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসার জন্য তাদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া, পাশাপাশি ধ্বংসস্তূপে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে বলে খবর এসেছে। এদিকে মিজোরামেতে ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ অবস্থা রয়েছে। এরপরের খবরটি হলো রাজ্যের অধিকাংশ এলাকাতে নেই বিদ্যুৎ সেবা। জনতার মধ্যে হাহাকার লেগে পড়েছে। 2 দিন ধরে রাজ্যের রেমাল ঘূর্ণিঝড়ের ফলে বিভিন্ন এলাকা অন্ধকার হয়ে পড়েছে, ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সেবা, যার জন্য জনতার মধ্যে হাহাকার দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চলেতে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার কারণে জনতারা অনেক অসুবিধায় পড়েছেন বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রাজ্যবাসীর জন্য এসেছে একটি বিশেষ খবর। রাজ্যবাসী সাবধান হয়ে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। 2 দিন ধরে রাজ্যে রেমাল ঘূর্ণিঝড় এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আইএমডির তরফ থেকে রাজ্যবাসীকে সতর্কবাণী জারি করা হয়েছে। রাজ্যের 16টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। তার সঙ্গে বরাক উপত্যকার 3টি জেলা হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জের জন্য আইএমডির তরফ থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, যার জন্য রাজ্যবাসীকে আইএমডির তরফ থেকে সতর্কবাণী দেওয়া হয়েছে সাবধান হয়ে থাকার জন্য। আসাম, মেঘালয়, মিজোরাম এই 3টি রাজ্যে রেমাল ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রেমাল ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে খবর এসেছে। এদিকে রেমাল ঘূর্ণিঝড়ের ফলে শিলচরের অবস্থা বেহাল রয়েছে। শিলচরের বিভিন্ন এলাকার অঞ্চলেতে বৃষ্টির জল জমা হয়ে পড়েছে, যার ফলে স্থানীয়রা চলাফেরা করতে পারছেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।